এবং লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক এই আয়োজনে আমাদের সংগঠনবৃন্দ, বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আমরা একত্রিত করতে পারিনি এখনো। আমরা যে সকল সংগঠন একত্রিত হয়েছি, এই সকল সংগঠন মিলে আমরা আজকে মানববন্ধন ও লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক এই আয়োজনের উপস্থিত এবং প্রিয় গোলাপগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, প্রিয় গোলাপগঞ্জবাসী, আমাদের বেশি কথা বলবো না। আমরা কিন্তু এখানে কাউকে পুনর্বাসন করতে আসিনি। আমরা সম্মিলিত হয়েছি গোলাপগঞ্জের মাদক ও ইফতিজিং মুক্ত করার জন্য। যে মাদক ইফতিজিং এই সমাজকে একটি ক্যান্সার মতো ছোট্ট থেকে বড় করে ধ্বংসের পথে নিয়ে যায়, সেই মাদক এবং ইফতিজিং এর বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। এখানে আমাদেরকে নিয়ে আমি স্পষ্ট বলতে চাই, আমাদেরকে কেউ বিতর্কিত করবেন না। আজকে মানববন্ধন মাদক এবং ইফতিজিং বিরোধী, এই মাদক এবং ইফতিজিং এ যারা জড়িত আছেন তারা আমাদেরকে বিতর্কিত করতে যাচ্ছেন। আমরা নাকি রাজনৈতিক পুনর্বাসনে আমরা এখানে একত্রিত হতে যাচ্ছি, বিভিন্ন কার্যক্রমে জড়িত হতে যাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের বক্তব্য কি বলতে চাই, আমরা কাউকে এখানে পুনর্বাসন করতে আসিনি। আমরা এসেছি এই সমাজকে, এই রাষ্ট্রকে যতটুকু সম্ভব যে যার পক্ষ থেকে, ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমরা যে ভূমিকা রাখতে পারি, এই ভূমিকায় আমরা এই সমাজকে সুসংগঠিত করে আগামী একটি সুন্দর বাস্তব সমাজ গঠনে এগিয়ে নেওয়ার জন্য আমরা এসেছি। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা যে ছাড়া ভালো কাজ করেন আমরা কিন্তু বিতর্কিত করবো না, তাদের পাশে থাকবো এবং তাদের পাশে থেকে এই সমাজকে পুনর্গঠনে আমরা এগিয়ে আসবো। আমরা দেখুন এই সমাজে সবচেয়ে মরণ ব্যাধি, যেটা আমরা হয়তো সমাজে প্রথমে বুঝতে পারি না, আমাদের পরিবার বুঝতে পারে না, যে একটি মাদক, একটি নেশার জন্য একটি ছোট্ট শিশু থেকে শুরু করে যুবক কিশোর, বিশেষ করে যুবক কিশোররা এগুলোরে তারা টার্গেট করে যারা মাদক ব্যবসায়ী, এদের মন অনেক সময় এদের মন কিন্তু স্থায়ীভাবে থাকে না, এদের মন কিন্তু সবসময় একটা নতুন চিন্তাধারার মধ্যে থাকে। এই মাদক ব্যবসায়ী নতুন চিন্তাধারার আকর্ষণকে যুব সমাজকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এই গোলাপগঞ্জের সুশীল সমাজ, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ সব আমরা ঐক্যবদ্ধ একটি জিনিসে যে আমরা সুসংগঠিত একটা সুন্দর সমাজ গঠন করি। আর এই সুসংগঠিত সুন্দর সমাজ গঠন করতে হলে আমাদেরকে প্রথমে মূল বিষয়ে দেখতে হবে। আমাদের মূল বিষয় হচ্ছে বর্তমান মাদক এবং ইফতিজিং। এই মাদক ইফতিজিং দূর করতে পারলে আগামী একটি সুন্দর সুশীল সমাজ আমরা গঠন করতে পারবো। প্রিয় উপস্থিতি, এখানে অনেক হচ্ছে, আজকে দেখতে পাচ্ছি আমরা দুঃখের বিষয়। আসলে এখানে আমরা সবচেয়ে সামাজিক কাজ করতে এসেছি, কিন্তু এখানে অনেক মুসল্লি আছেন এবং মার্কেটের অনেক আছেন। আমরা সবাইকে কম বেশি দাওয়াত দিয়েছি, কিন্তু আমাদের উপস্থিতি দুঃখজনক। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, একটু কথা স্মরণ করে তুলে যাচ্ছি। যারা এই নির্দিষ্ট সামাজিক কার্যক্রমকে অবহেলা করছেন, দেখবেন আপনারা যদি আপনার সন্তান আসক্ত হবে সেদিন বুঝতে পারবেন, সেদিন বুঝতে পারবেন এই মানববন্ধনের কার্যকরিতা, এই নির্যাতনের কার্যকরিতা। প্রিয় উপস্থিতি, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে, গোলাপগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এখানেই সমাপ্ত ঘোষণা করছি।